এখন বাজে সকাল ৬টা। আজকে ঘুমটা বেশ ভালো হলো না, তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আমাদের পিছনে না যত সম্ভব পাথর টাথর বসাচ্ছে, মানে একটা বাড়িতে, একটা জেঠুর বাড়িতে। তো সঠিক আমি জানি না, তো মেশিনের ঘ্যার 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 শব্দ হচ্ছে। তো সকাল সকাল ঘুমটা আমার ভেঙে গেছে। আর এই ঘরে না গাইস আমার একদম ঘুম হয় না। তোমরা দেখতে পাচ্ছ আমি যে ঘরে থাকতাম সে ঘরে কিন্তু আমি থাকছি না, আমরা থাকছি কিন্তু এখন ঠাকুর ঘরে। তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার ঘরে না মানে এত ধরনের উনকি পোকা হয়েছে, তোমাদেরকে কি বলবো গাইস। মানে রেগুলার আমার মেয়েকে 3 থেকে 4টে রেগুলার কামড়াবে। আর ওর ত্বক তো এখন খুব নরম ত্বক, একদম ফুলে মানে চোকা চোকা টাইপের দাগ হয়ে যাচ্ছে। আর কি জানো তো, মানে 10-11 জায়গা পুরো ফুলে একদম লাল টাইপের হয়ে গেছে। তো ওই ঘরটায় থাকছি না, যেহেতু আমার ঘরের সামনে মানে জানলা খুললেই একটা সবেদা গাছ আছে, তো সবেদা গাছের জন্যই নাকি উনকিটা ভর্তি হয়ে যায়। তো তাই জন্য ওই ঘরটায় থাকছি না, আমরা এই ঠাকুর ঘরটাই থাকছি। আর গাইস তোমরা একটা কিছু লক্ষ্য করে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি 2টো করে মশারি কিন্তু টাঙিয়ে শুচ্ছে, যেহেতু মেয়ের না এত মশা হয়েছে গাইস আর এত উনকি হয়েছে। মানে কোথায় থেকে যে এত মশা আসছে আমি ভেবেই পাচ্ছি না। আমাদের কামড়াক, কিন্তু এই মেয়েকে কামড়ালে সত্যি ভালো লাগছে না। তো গাইস আজকে কিন্তু আমি ভীষণ ভীষণ হ্যাপি, কেননা আজকে যাব আমি বাপের বাড়ি। তো বাপের বাড়ি কত বছর পরে যাচ্ছি গাইস বলো না। তোমরা তো বলতে পারছো কদিন আগে গেছো মনীষার বার্থডেতে। তো গাইস ওটা আমি 2 ঘন্টার জন্য গেছিলাম, আমার মনে হয় না যে ওটা আমি গেছি। তো তার জন্য আজকে আমি খুব হ্যাপি যে আমি বাপের বাড়ি যাবার। বাপের বাড়ির কথা শুনলে না গাইস আমার সারা রাত ঘুম হবে না, যে আমি কখন যাব এটাই আমার মনে হয়। কিন্তু সকালবেলা খুব সুন্দর রোদ দিয়েছে, আমি এটাই টেনশন করছিলাম যে গাইস যেন সকালবেলা সুন্দর রোদ হয়। তো সকালবেলা জানলা খুলে দেখ না বেশ সুন্দর রোদ, আমি তো বসতে আরও খুশি। আর মেয়েরা বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে ওরা 4 পায়ে খাড়া হয়ে যায় বলো গাইস। তো চলো ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এবার জামাটা ছেড়ে নিয়ে রান্নাঘরে যাব। তো আমরা যেহেতু বাসি জামা কাপড়ে, তো আমরা তো রান্না করি না। এটা আমার দিদি শাশুড়ি থাকতে এটা আমার বলে গেছে যে ঘুম থেকে উঠে যে জামাটা পরি সেটা ছেড়ে রান্নাঘরে আসতে। তো সেই নিয়মটা কিন্তু আমি পালন করি, যেহেতু একটা বয়স্ক মানুষ বলে গেছে, সে আজ পৃথিবীতে নেই, তার কথায় রাখি আমি। তো চলো জামাটা ছেড়ে নিয়ে তোমাদের সাথে আবার নিচে গিয়ে কথা বলছি। আর গাইস ঘরে মানে দরজা জানলা খুলে রাখলে হবে না গাইস, এত বিড়ালের চাপ আমাদের বাড়িতে, তোমাদেরকেই বলবো। আমাদের তো 3টে আছে, দরজা খোলা থাকলেই ঘরের মধ্যে ঢুকে ওই খাটের উপর উঠে পটি করে দেবে। তো চলো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করছি, যেহেতু আজকে আমাদের এখানে পূজা আছে, তো তার জন্য নিরামিষ রান্না করছি। আর নিরামিষ রান্না করতে গিয়ে আজকে একটু মুগ ডাল করছি, এখন করা হয়নি, মুগ ডাল করছি, ওই পাশে বসিয়ে দিয়েছি। থোড় ভাজা করছি আর একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করছি। আর অরিন্দমের জন্য তো আলু ভাতেই দিয়েছি। তো গাইস মুডটা কেমন খারাপ হয়ে গেল তোমাদেরকে কি বলবো গাইস। আর এখানে তো মানে আমি বক বক করছি আর রান্না করছি, যেহেতু গাইস ভেবেছিলাম মাম্মাম ঘুমাচ্ছে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। না গাইস মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তাহলে তুমি ভাবতে পারছো একটা কাজ গাইস আমি সম্পূর্ণভাবে করতে পারছি না। মানে একটা কাজ করতে যাচ্ছে, দেখতে পাচ্ছি মাম্মাম ঘুমি থেকে উঠে যাচ্ছে। মানে কি বলবো গাইস, আমি বেহাল হয়ে যাচ্ছে আমার। তো গাইস ভালো লাগছে না। তো গাইস আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এই থোড়টা ভাজলে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আজকে রান্নাটা না বেশ আমি তাড়াতাড়ি বসিয়েছি, যেহেতু আজকে তো আমি ভীষণ হ্যাপি। আর গাইস বাপের বাড়ি যাওয়ার নাম হলে না আমি না ভোরের বেলা উঠে রান্না টান্না বসিয়ে দিই। আর এখানে আজকে হচ্ছে ডাঁটা পোস্ত। ডাঁটা পোস্তটা আমাদের এই গরম পড়ে গেলেই ডাঁটা পোস্তটা আমাদের বাড়ি রেগুলারই হয়। আর আমার শ্বশুরমশাই বেশ ভালোবাসে গাইস, তোমাদেরকে কি বলবো। আর আমার হাল পুরো বেহাল হয়ে গেল। মানে ভেবেছিলাম দেখতে পাচ্ছ গাইস আনন্দই ছিলাম, কিন্তু এই বৃষ্টি চলে এসছে গাইস। মানে আমার যে কী রাগ হচ্ছে গাইস তোমাদেরকে কি বলবো আমি। দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর ওয়েদার ছিল গাইস, কিন্তু এই বৃষ্টি এসছে। আমার গাইস সত্যি আর ভালো লাগছে না। মানে ভেবে রেখেছিলাম কাল থেকে কত বছর পর আজকে বাপের বাড়ি যাব। আর এখানে দেখো এইদিকে যে আমার এই যে কর্তামশাই, এই যে কী আনন্দ হচ্ছে তোমাকে কি বলবো না। আমি বাপের বাড়ি যাবো বলেছি, ও সকাল থেকেই বলছে যে ভগবান বৃষ্টি আয়, ভগবান বৃষ্টি আয়। তা সত্যি সত্যি ওর কথা শুনে বৃষ্টি এসছে। আর ওর জুতটা দেখো কী করছে।
গাইস দেখতে পাচ্ছ আমি কালকে সব ব্যাগ ট্যাগগুলো সব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম যে বিকেল হবে 3টের দিকে আমি বাপের বাড়ি যাব। কিন্তু গাইস মানে আশাই থেকে যায়, আশা কোনো দিন মানে স্বপ্ন কোনো দিন সত্যি হয় না। আমার যে এতটা খারাপ লাগছে গাইস তোমাদেরকে কি বলবো। আমার আকাশের ওপরে রাগ ধরছে। আর আমাদের বাড়ির সবচেয়ে আরেকটা মানুষ না গেলেই নয়, সেটা হলো আমার শাশুড়ি মা। মানে ও বলেই যাচ্ছে যে যাস না যাস না যাস না যাস না। মানে এই আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার বর, এই দুটো মানুষ সকাল থেকে বলেই যাচ্ছে যেন বৃষ্টি হয় বৃষ্টি হয় বৃষ্টি হয়। তো গাইস আমার এত রাগ ধরছে গাইস, আমার একটুও ভালো লাগছে না, মানে কান্না লাগছে। মানে কত আশা করে কালকে সব সন্ধ্যাবেলা সব জামা কাপড় গুছিয়েছি গাইস, বাপের বাড়ি আর যাওয়া হবে না। আমার ভালো লাগছে না সত্যি গাইস। মানে তোমরা আমার গলা শুনেও বুঝতে পারছো যে আমি কতটা মানে কী বলবো, আমি তোমাদের ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি আকাশটাকে কী বলবো। সত্যি আর ভালো লাগছে না, ভাবছি আমি কী করবো না করবো।